2025 সালের 9 সেপ্টেম্বর আবারও আগুনে পুড়ল নেপালের সিংহ দরবার। এবার জেন জির আন্দোলনের আগুনে পড়ে নেপালের রাজপ্রাসাদ। এই আগুন কেবল ঐতিহাসিক রাজদরবারকেই পোড়ায়নি, বরং ছাই করেছে নেপালের ইতিহাস, ঐতিহ্য। 1 শতাব্দীরও বেশি পুরনো এই রাজপ্রাসাদ বারবার আগুনে পুড়েছে। প্রতিবারই সেটিকে আগের রূপে ফিরিয়ে আনা গেছে। তবে এবার প্রাসাদটি দাঁড়িয়ে আছে ধ্বংসের সীমানায়। নেপালের ইতিহাস, ঐতিহ্য, ক্ষমতার প্রতীক সিংহ দরবার নামের এই রাজপ্রাসাদ। এটি কেবল ইট পাথরের একটি প্রাচীন প্রাসাদ নয়, এটি নেপালের জীবন্ত ইতিহাস। কিন্তু এবারের ক্ষতির মাত্রাটা নজিরবিহীন। 1908 সালে রানা রাজবংশের প্রধানমন্ত্রী চন্দ্র শমশেরের হাত ধরে তৈরি হয় সিংহ দরবার। স্থপতি কুমার নার্সিং ও কিশোর নার্সিং রানার পরিকল্পনায় নির্মিত এই প্রাসাদ ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম একটি স্থাপত্য নিদর্শন। হাজারেরও বেশি কক্ষ, 7টি অঙ্গন আর 50 হেক্টর লনের জাঁকজমকপূর্ণ এই প্রাসাদ ছিল নেপালিদের গর্ব। 1973 সালের 9 জুলাই রহস্যময় আগুনে আরেকবার পুড়েছিল প্রাসাদটি। তখনকার উপকমিশনার সূর্য প্রসাদ শ্রেষ্ঠ বলেছিলেন, সে আগুন ছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু সেই রহস্য ভেদ করতে পারেনি নেপাল সরকার। দেশটির সংবিধান বিশেষজ্ঞ কাশিরাজ দাহাল বলছেন, এবারের অভ্যুত্থানটি রাজনৈতিক ব্যর্থতার ফল। তরুণদের আন্দোলনে সুযোগ সন্ধানীরাই এই বিপর্যয়ের জন্য দায়ী। কাঠমান্ডুর সিংহ দরবার কি আবারও আগের রূপে ফিরবে? শতাব্দীর এই গৌরব কি নতুন প্রজন্ম আবারও দেখতে পাবে? আপাতত এই প্রশ্নের উত্তর দিতে পারছে না দেশটির অন্তর্বর্তী সরকার। সাবিনা সুলতানা, স্টার নিউজ।